উজ্জয়ন থেকে ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো, তবে বাড়ি ফিরে আর ক্যামেরাটা হাতে তোলা হয়নি। আজকে যাচ্ছি রূপার কাছে একজনের সঙ্গে দেখা করতে। এই ইউটিউবের জন্য কিন্তু আমার অনেক বন্ধু প্রাপ্তি হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে তমালিকা। একবার আরও দেখা করেছিলাম ওর সঙ্গে, যখন ও লন্ডন থেকে এসেছিল কলকাতায়। এখন প্রায় ফিরে যাওয়ার সময়, তাই দেখা করার জায়গাটা ঠিক করলাম রূপার বুটিকে। রূপার কাছে ওরও কাজ ছিল আর আমারও ছিল, তাই এক ঢিলে দুই পাখি। আজকে রূপাকে দেখেই বুঝতে পেরেছি ওর শরীরটা ভালো নেই, তবে আমি ঢোকার আগে চায়ের জল কিন্তু বসানো হয়ে গেছিল। ব্যাস তারপর আর কি, চা, সিঙ্গারা, গল্পের ঝুড়ি, ব্লাউজের কাপড় সব কিছু নিয়ে বসে গেলাম। গ্লাসে মনে হয় ঠিক আছে, কাফি না তো একটু লেস দিতে পারি, একটু লেস, একটু তবে এটাতে তোমার স্কোপ আছে, তুমি ডিজাইন করবে। ওইটাতে যেরকম খুব একটা স্কোপ নেই। হ্যাঁ, এইটাতে তোমার স্কোপ আছে। এটাতে বর্ডার আছে, ধরো ব্ল্যাক, গঙ্গা যমুনা বর্ডার। রেডটা হাতে দিয়ে দিলাম, দিয়ে আচ্ছা, গঙ্গা যমুনা বর্ডার কেন বলে? একটু ফিল কর, ওই দুটো কালার, গঙ্গা আর যমুনা, এদিকে লাল ওদিকে কালো। ট্রেডিশনাল এরকম এই শাড়িটা দুর্গাপূজার সময় পরবে এটা। খুব ভালো লাগে। একটুখানি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, উপরটা যেহেতু রেড। আমরা এখানে হাসাহাসি করছি আমার ব্লগে একটা কমেন্ট নিয়ে। কমেন্টটা আর আমি এখানে বলতে পারলাম না, তবে আমার মনে আছে তমালিকা আমাকে কমেন্ট সেকশনেই জিজ্ঞেস করেছিল, অদিতি তুমি কি সেই কমেন্টটা পড়েছো? আর ছিল একটা হাসির ইমোজি। আমি লিখেও ছিলাম হ্যাঁ হ্যাঁ পড়েছি। তমালিকা বলল, সেদিনকে আমার কোনো কারণে মনটা খুব খারাপ ছিল। তারপর ওই কমেন্টটা পড়ে আমি এত হেসেছি যে আমার হাজব্যান্ড পর্যন্ত এসে জিজ্ঞেস করেছে কি হলো। দেখলে একটা সার্কাস্টিক কমেন্টও কেমন মুড চেঞ্জের হয়ে গেল। না না হয় না, অনেক এটা এদেরকে বলে রেখেছি যে তোমরা করবে, ক্লিন রাখবেন। আমি বলি এটা তোমার ঢিপি কাজের হয়ে রয়েছে, জায়গা। তোমার লক্ষ্মী এত এই জায়গাটা আমার কাজের ঢিপেই থাকে সবসময়, কিছু করার নেই। আচ্ছা, কেমন লাগছে সুন্দরীকে একটু দুজন সুন্দরী, এই বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, আর আরেকটা সুন্দরী বাদ যাবে। জ্বর টর নিয়ে বসে কাজ করছে মেয়েটা। সত্যি জ্বর আছে আজকে সকাল থেকে 10টা থেকে, ও বোঝা যাবে না, এই দেখো। হ্যাঁ, না ওটা আমি দেখেছি, আমার মনে হলো জ্বর ঠান্ডা। আমার নাম সুচিস্মিতা। ও হচ্ছে, ও অ্যাকচুয়ালি ওর প্রচুর রয়েছে, পাশে ওর পার্লার আছে, প্লাস ও তো জানোই সব অনেক কিছু। তার মধ্যে আরেকটা যেটা আছে, ও ট্রাভেল করে, খুব ট্রাভেল ব্লগ আছে, ওর একটা পেজ আছে। আর ও সোলো ট্রাভেল, একদম সোলো মানে সোলো। আমার কথা বলছে মিষ্টি আর মানে এত হেল্পফুল না। আমি গেছিলাম ওই মাহেশ্বরে, যেখানে মাহেশ্বরী শাড়ি হয়, মাহেশ্বরী সিল্ক, যেটা হ্যাঁ, খুব ফেমাস। একটা কিনেছি লাল আর না, কালো ব্লাউজটা এখানে ওদিকটা দেখো। লাল না, আমার মনে হয় লালের প্রতি প্রত্যেকের থাকে, তাই না বল? হ্যাঁ, কি সুন্দর। কম্বিনেশনটাও দেখো, আমি ইচ্ছে করে একদম পাতলা সরু একটা বর্ডার নিয়েছি, চড়া। কি ভালো গো শাড়িটা, ভালো, সফটও। এইটা একটা নিয়েছি, আর ওই দেখ ওই মাহেশ্বরীটা দেখ, ওইটাকে খোল। হ্যাঁ, এটাও আনকমন কালার। হ্যাঁ, এই কালারটা আনকমন না? দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, লাইলাক আর রেড। এই ব্লাউজটা কাটাবো আজকে। এইটা দুর্দান্ত সুন্দর নয়? এই এই কালারটা কালার আগে পরেছো? না রে, পরিনি, সেই জন্যই এই লাইলাক কালার পরিনি। একদমই ডিফারেন্ট না কালারটা? এখানে এই আলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম লাইলাক, হালকা মভ, ভীষণ লাইট মভ। এখানে লাইট সাদা আলোতে বোঝা যাচ্ছে না, খুবই লাইট মভ অ্যান্ড রেড। এই রেডটাও খুব ভালো, ক্যাচ ক্যাচে না একদম। না না, ভালো না? ভালো লাগছে। তারপর আর ওখানে ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন, জয় গেছিল রাজস্থান বেড়াতে, আর সেখান থেকে আমার জন্য এসেছে গিফট। জয়পুরে গেছে আর গিফট আসবে না? সত্যি জয়পুর কিন্তু শপার্স প্যারাডাইস। নেভি ব্লুর ওপর পিঙ্ক বন্দেজ, কি সুন্দর, উইথ গোল্ডেন বর্ডারও আছে। বাহ, খুব ভালো লাগবে। 3 পিস আছে। আচ্ছা, এটা শাড়ি, আমি কুর্তির পিস ভেবেছিলাম। এখন রেডি হয়ে চললাম মা আর দিদির সঙ্গে দেখা করতে। চললাম, উনি ঘুমোচ্ছেন, তোমার গায়ের মধ্যে কি সুন্দর ঢুকে ঘুমোচ্ছে। তুমি টেনিস দেখছো আর ও তোমার কাছে শুয়ে। ও ক্রিকেট দেখছো, তুমি ক্রিকেট দেখছো আর উনি ঘুমোচ্ছেন। আহা হা, ওরে বাবা,
এখানে বসলেই এখানে ঘুমোয় তোমার এখানে কাছে বসলে আমার কাছে এখানে চলে আসে, চলে এসে আমার সিগন্যাল দেয়। গায়ে ঘেসে এরকম করে ঘুমায়। আর এই সময় আমার কোথাও উঠে যেতেও ইচ্ছা করে না। উঠে গেলেই ওর ঘুম ভেঙে যাবে। তাই তো, আমিও যাই। হ্যাঁ, ঘুরে এসো, অনেকদিন মার ওখানে যাওয়া হয় না। সত্যি ওখান থেকে ঘুরে এসে তো মার কাছে যাইনি। না, তার আগেও যাওনি, কারণ ওরা দিদি ছিল না। দিদি ছিল না বলে বেশ কয়েকদিন হয়েছে মার কাছে যাওয়া হ্যাঁ। হয়নি। হ্যাঁ, একদম। না, ঘুরে এসো, না, একদম না, একদম ঘুরে ঘুরে এসো। আসছি। দিদি দেখে বলবে বাবা শাড়ি টাড়ি পরে এত সেজে এসছিস। দেখো আজকে শাড়িটা পরলাম কারণ এই ব্যাগটা সুন্দর না? না না, শাড়ি তোমার এই কালার ইজ গুড। এই ব্লাউজটা মানে এই কন্ট্রাস্টে পরলাম টু টেক দিস ব্যাগ, হুম। এই ব্যাগটা নেওয়ার জন্য। আর এই ব্যাগটা জয় এনেছে রাজস্থান থেকে। রাজস্থান বেড়াতে গেছিল, ওখান থেকে এটা নিয়ে এসেছে গিফট। আর একটা জিনিস এনেছে জানো, তোমাকে দেখানো হয়নি, ওইটা এর মধ্যেই আছে। এটা বন্দেজ কাপড়, ড্রেস মেটেরিয়াল। চলো, এটাতে আছে যখন এটা সমেত নিয়ে চলে না গেছে না, দিদির একদম ঠিক কাছে। আছে। লাখের চুড়ি পরেছি, লাখ, কিন্তু এটা কিন্তু ওই ইয়ে থেকে মহেশ্বরী আনা না, না। মাহেশ্বরের না, এটা বেনারস থেকে কিনেছিলাম। আমার কিন্তু বেনারস থেকে কেনা অনেক লাখের চুড়ি আছে দেখলাম, আমি সব গুছিয়ে গুছিয়ে রেখেছি, মাঝে মাঝে পড়তে খুব ভালো লাগে। চলো মায়ের কাছে যাওয়া যাক, সত্যি অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি। আমার মাকে একটু দেখি। বাহ মা, বলতে নেই, টাচউড ফ্রেশ লাগছে, ফ্রেশ। শঙ্কর বলছে অনেকদিন মাকে দেখো নি। আমি পুরো হ্যাঁ, কি রে দিদি, এখন মোটেই ইয়ে নেই, কি বলে, এত ঠান্ডা লাগছে। কি এনেছিস রে? বাজার করলি নাকি রাস্তায়? কি বাজার করেছিস তুই? লাল লাল बैंगन और लहसुन। কি সুন্দর সরস্বতী ঠাকুর, এবার আসতেই পারিনি। দিদির জন্য লাখের চুড়ি নিয়ে তো এসেছিলাম, কিন্তু একটু টেনশন হচ্ছিল সাইজে হবে কিনা। ও মা, কি ভালো লাগছে দিদি, একদম রাইট সাইজ। এইটা 2 আর 6 বলেছিলিস না, 2-6 বলেছিলিস তো, এটা তার চেয়ে বড়। আমাকেই 2 আর 6 একটু বলে, লাখের চুড়িগুলো নাকি একটু বড় বড় পড়তে হয়, তো দেখ বেশ ভালো লাগছে। ইস, তোর হাতে তো চুড়ি সুন্দরই লাগে, আমার হাতে মোটেই ভালো লাগে না। আর বাজে বকিস না না, চালু। তোর চুড়ির হাত, এটা তো বলে লাভ নেই না, তোর চুড়ির হাত কি সুন্দর লাগছে। আচ্ছা, এটা পুরো না, এটা এটা একটা বড় set। না, খোলা যায়? না না, খোলা বড়? যায় না, ওরকমই কি জানি না ভাই। তাহলে- দিদি না, ওই না, যে- এইটা আবার খুলে গেছে। না না, হ্যাঁ, এটা খোলা যায় মনে হয়, এটা আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাখের তো ওরকম করে আঠা গুলো আটকে গেছে, এইটারও যখন আটকে ছিল। এটা বেনারস থেকে কেনা, এটা এখানকার না, এই যে এটা বেনারসের। সেগুলো তো আরো সুন্দর লাগে। হ্যাঁ, আর বেনারস, এই শাড়িটার সাথে কি দারুণ ম্যাচিং, তাই না? হ্যাঁ, এটা বেনারসের। তো একটু ইয়ে আছে। আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম, সিঁড়ি দিয়ে যখন নামছিলাম, তখন বেল বাজলো আর একটা পার্সেল এলো। সুব্রত বলল নিয়ে নাও, তোমারই জিনিস, কোয়ার্কস্মিথ থেকে এসেছে। জিনিসটা কি আমি জানি, কারণ আমারই পছন্দ করা। একটা ছোট্ট জিনিসের জন্য কতটা বড় একটা বক্স। সিলভারের দাম কত বেড়ে গেছে না, সত্যি। এটা এই যে জিনিসটা কি? এটা হচ্ছে তোমার এই রিং, আংটি দেখাচ্ছে। প্রথমে পরে মনে হলো আঙ্গুলে হবেই না, তারপরে বুঝলাম উল্টো পড়েছি। দাঁড়াও, হাতটা একটু যত্ন নিয়ে তারপরে রিংটা পরে দেখাচ্ছি। বাড়ি ফিরে ঢুকেছি রান্নাঘরে। কিছুই খেতে ইচ্ছে করছে না, মানে চিকেন আছে, মাছ আছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা লাইট খাই, আর সেই জন্য সব রেডি করেছি। খাবো দালিয়া, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো। ব্রকলি, চিংড়ি মাছ, ক্যাশিউস সব কিছু দিয়ে একটু ভালো করে বানাবো, মানে টেস্টিও হবে, হেলদিও হবে। চলো দেখাই তোমাদের কি করে আমি বানাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দালিয়া মানে হাফ কাপ দালিয়া আমি একটু চিকেন স্টক দিয়ে সেদ্ধ করে রেখেছি।
একদম ড্রাই সেদ্ধ করেছি, বুঝেছি, ঝুরঝুরে। আমি একটুখানি ঘিয়ে ডালিয়াটাকে ফ্রাই করে তারপরে প্রেশার দিয়ে দিয়েছি, বাস হয়ে গেল ঝরঝরে একদম। আর কি করে রেখেছি দেখো, ব্রকলি ব্লাঞ্চ করে রেখেছি। সেই যে আমি বেড়াতে গেছিলাম তার আগে ব্রকলিটা কিনেছিলাম, হাফ বানিয়েছিলাম, মনে আছে, ওই যে একটু গ্রিল মতন করেছিলাম, আর হাফ ছিল। আমি তো ভেবেছিলাম পুরো হলুদ হয়ে যাবে, কিন্তু ব্রকলিটা কিন্তু সবুজই আছে। আর আমি আজকে ভালো করে ব্লাঞ্চ করে নিয়েছি। আর এই দুটো ছোট্ট ছোট্ট চেরি টমেটো আমার গাছের। কয়েকটা চিংড়ি মাছ সেদ্ধ করে রেখেছি, হালকা হালকা ফ্রাই করেছি একদম, এই যে চিংড়ি মাছ। আর কয়েকটা ক্যাশু আর কিশমিশ দিয়ে দেবো অল্প। চলো লেটস গেট স্টার্টেড। আগে ব্ল্যাক কড়াইটা বের করেছিলাম, তারপরে সাদাটা বের করলাম। সাদার মধ্যে সবুজ সবুজ দেখতে সুন্দর লাগবে, তোমাদেরকে দেখাবো তো। আরে এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, দাঁড়াও। যেহেতু সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম, ইট ইজ এক্সট্রিমলি হেলদি, জাস্ট 1 টিস্পুন ঘি, আর তার মধ্যে কিন্তু সব কিছু হয়ে গেল। অথচ কি টেস্টি হয়েছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। যারা দালিয়া খায় না তারা কিন্তু এরকমভাবে খেতে পারো, এক্সট্রিমলি টেস্টি অ্যান্ড টু হেলদি। ব্রকলি ব্লাঞ্চ করা ভালো করে আমি সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়েছিলাম, যাতে কি একটু হালকা নাড়ি করলেই হয়ে যায়। তো এভরিথিং ইজ অলমোস্ট বয়েলড, অথচ খেতেও খুব ভালো আর দেখতেও খুব ভালো। বাট হ্যাঁ, এটা চিকেন স্টকে যেহেতু করেছি বলে টেস্টটা এত ভালো হচ্ছে। থাক এখন কিছুক্ষণ গ্যাসের উপরে রেস্টে থাকো। আজকে ডিনারটা আমি শেয়ার করে দিলাম। তোমাকে কি একটু দেবো ডালিয়া স্যালাড? দাও, আমি তো আজকে ডিনারটা ওই দিয়ে করবো। এইটুকু বানিয়েছি মা, তুমি তো বললে চিকেন রুটি খাবে, দুটো রুটি বানিয়েছে তোমার। চিকেন রুটি খাবো। আমি তো আমার জন্য বানিয়েছি, দেখো কিরকম ভাগ বসে। না না, ওরকম তোমার জন্য শুধু বানিও না। ওইটাকে দেখো, খেয়ে দে এখন বাবার কোলে ঘুম। এটা হচ্ছে ওর ঘুমানোর সময় সুব্রতর কাছে। সুব্রতকে কইটুকু দিচ্ছি দেখো। আরে আমি বানিয়েছি এইটুকু আমার জন্য, এমন ভাগ বসাচ্ছে দেখো। আমাকে বলে গেছে, কিন্তু যখন বাইরে বেরোলো ওয়াক করতে গেল তখন আমাকে বলে গেছে আজকে মিঠুকে বলবে দুটো রুটি বানাতে, আমি চিকেন আর রুটি খাবো। আমি বানাইনি, এই জন্য আমি অল্প করে আমার জন্য বানিয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার। জিনিস ভাই। খেয়ে বলো কেমন হয়েছে, এটা স্যালাডের মতন কিন্তু।